সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা আপনারা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময় ভালো একটা প্রশ্ন ছেলে সিভিল সার্জন জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফে বিভিন্ন জেলার প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক দেওয়া আছে প্রায় 80 পেজের মতন। আর এই 80 পেজের প্রশ্ন এবং সমাধান কিন্তু একসাথেই দেওয়া আছে। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এখন অনেকেরই প্রশ্ন থাকবে যে আমরা যেহেতু নোয়াখালী পরীক্ষা যারা দিবেন, নোয়াখালী পরীক্ষা অনেকেরই প্রশ্ন যে আমাদের পরীক্ষা লিখিত হবে নাকি এমসিকিউ হবে। আপনাদের নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় অর্থাৎ সিএস নোয়াখালী গভর্নমেন্ট .bd এই লিংকে ঢুকলে আপনাদের একটা নোটিশ বোর্ড আসবে। সেই নোটিশ বোর্ডে কিন্তু এই নোটিশটা দেওয়া আছে, ভালো করে সেখান থেকে দেখে নিতে পারেন। সেখানে লেখা আছে লিখিত পরীক্ষা হবে। আপনাদের আবারও বলছি, আপনাদের পরীক্ষাটা লিখিত হবে। এখন আপনাদের প্রশ্ন প্যাটার্ন কেমন আসবে সেটা নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। আপনাদের প্রশ্ন কিন্তু ঠিক এই রকম আসবে, যেমন স্বাস্থ্য সহকারী পদ, সময় 1 ঘন্টা 30 মিনিট, মার্ক 80, এইরকম শর্ট কোশ্চেন রিটেন পদ্ধতিতে পরীক্ষা হবে। এই প্রশ্নটা পরে আমরা সমাধান করব। এখন কথা হলো যে আপনাদের অনেকেরই প্রশ্ন আমরা 100% প্রশ্ন কমন পেতে চাই। সেক্ষেত্রে আপনাদের প্রশ্নে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এই 4টা টপিকস থেকে আপনাদের প্রশ্ন আসবে। আপনাকে এই 4টা টপিকস আলাদা আলাদা অবশ্যই পড়তে হবে। বাংলার জন্য এই 2টা, ইংরেজির জন্য ইংরেজি, গণিতের জন্য গণিত, সাধারণ জ্ঞানের জন্য সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান। আর সাথে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক পড়বেন, যাতে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক পড়লে আপনি একটা ওভারঅল আইডিয়া পাবেন, যেটা মডেল টেস্ট আকারে একটা ওভারঅল আইডিয়া পাবেন, যেটা পরীক্ষার হলে নিজেকে যথার্থভাবে প্রয়োগ করতে পারবেন। আপনার পড়াশোনাগুলো যথার্থভাবে প্রয়োগ করতে পারেন। এই সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ নিতে পারেন। 100% প্রশ্ন কমন পাবেন। এখন অনেকের প্রশ্ন আমরা কোন কোন টপিকস পড়বো, আপনার পিডিএফ এর বাইরে পড়লে হবে কিনা। এখন কথা হলো যে আপনার কাছে যদি কোনো বই থাকে সেখান থেকে পড়ুন, যে কোনো বই থেকে। আমাদের কাছ থেকে যে পিডিএফ নিতে হবে এটা কোনো বিষয় না। পিডিএফ ইচ্ছা হলে নেবেন, না হলে না নেবেন, কিন্তু আপনার পড়তে হবে। কোন কোন টপিকস পড়বেন সেটা বলি। বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, একতা, প্রয়াস, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, এই টপিকগুলো আপনার যদি নিজস্ব কোনো বই থাকে সেখান থেকে পড়ে নিতে পারেন, অথবা আমাদের এই বইগুলো থেকে পড়ে নিতে পারেন, বইয়ের পিডিএফ গুলো থেকে। ইংরেজি আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, নারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ, এই টপিকগুলো আপনার যদি কোনো ইংরেজি বই থাকে সেই বইটা থেকে পড়লেও হবে, আমাদের পিডিএফ থেকে পড়লেও হবে। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত, এই 2টা বইয়ের কোনো বিকল্প নেই। এই 2টা বই থেকে হুবহু প্রশ্ন তুলে দেওয়া হয়। এক্ষেত্রে আপনারা নবম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর গণিত বই যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন, অথবা আমাদের গণিত পিডিএফটি পড়লেও চলবে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বা সাম্প্রতিক বিষয় বলে একটু গুরুত্ব দিয়ে দেখবেন, কারণ সাম্প্রতিক বিষয় বলে একটু বেশি প্রশ্ন আসে। আর সাথে আপনার এই যে সিভিল সার্জন কার্যালয়ে যে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক আছে এটা পড়লেই চলবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। এরপরে আসি যে আপনাদের একটা প্রশ্ন সমাধান করে দেখাই যে কেমন প্রশ্নটা আসতে পারে। এটা একটা প্রশ্ন, শুদ্ধ বানান লিখুন। তাহলে শুদ্ধ বানান থেকে আসছে, এই কটা অশুদ্ধ বানান দেওয়া ছিল, এটা শুদ্ধ করে লেখা হয়েছে। আপনাদের পরীক্ষার হলে শুধু এই কটা ছিল, এটা কিন্তু অ্যান্সার। এটা প্রশ্ন, এটা অ্যান্সার। এরপর আসি সন্ধি বিচ্ছেদ করুন। এরকম 5টা বা 4টা সন্ধি দেওয়া থাকবে শব্দ, সেই শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করে আলাদা আলাদা ভাবে দেখাতে হবে। এক কথায় প্রকাশ করুন। এক কথায় প্রকাশ থাকবে এরকম, আপনাকে এক কথায় প্রকাশ করে দেখাতে হবে। সঠিক উত্তর লিখুন। সঠিক উত্তর লিখতে বলা হয়েছে বাংলা বর্ণমালা বর্ণ সংখ্যা কয়টি? 50টি। কবর কবিতা কার লেখা? জসিমউদ্দিনের। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার? 23 নম্বর চলচ্চিত্র কার লেখা? আলাউদ্দিন আল আজাদের। সাইবার অপরাধ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন। ইংলিশ 20 মার্কের। হি ডাইড, অর্থাৎ এখানে দেখুন যে গ্যাপ ছিল, এই গ্যাপে প্রিপোজিশন কথা বলা হয়েছে। যেহেতু কলেরা এবং ডায়েট আছে, রোগে মারার ক্ষেত্রে অবশ্যই অফ বসে। দিস ইজ ইউনিক, ইউ এর মতন উচ্চারণ হচ্ছে, এই কারণে এখানে এ বসবে। আর্টিকেল থেকে প্রশ্ন আসছে, প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে। আই এম গুড ইংলিশ, এখানে কিন্তু একটা প্রিপোজিশন বসবে, অ্যাড বসবে। এরপর আসি ট্রান্সলেট টু ইংলিশ, ইংরেজিতে ট্রান্সলেশন করুন। তাহলে আপনাদের বাংলায় দেওয়া থাকবে ইংরেজিতে করতে হবে, অথবা ইংরেজিতে দেওয়া থাকবে বাংলায় করতে হবে। কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, সেন্টেন্সগুলো কারেকশন। এখানে রাইট ফর্ম অফ ভার্ব খুবই ইম্পর্টেন্ট এবং চেঞ্জিং সেন্টেন্স খুবই ইম্পর্টেন্ট। এই দুটো বিষয়টা একটু ভালো করে দেখতে হবে। এরপর আছে রাইট দ্য 5 সেন্টেন্স ক্যাপিটাল কাপ্তাই লেক। কাপ্তাই লেক সম্পর্কে 5টি বাক্য লিখুন। আপনারা যে জেলার বাসিন্দা ওই জেলার ইতিহাস একটু অবশ্যই গুগল থেকে দেখে যাবেন। যেমন এটা যেহেতু আমি নোয়াখালী এর জন্য বলতেছি, তাহলে আপনারা লিখবেন নোয়াখালী, লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করলে উইকিপিডিয়া নামে একটা ওয়েবসাইট আসবে, সেখান থেকে নোয়াখালী ডিটেলস একটু দেখে যাবেন। কারণ নিজ জেলা সম্পর্কে 2-4 মার্ক প্রশ্ন থাকে, যে 2-4 মার্ক আমাদের পিডিএফ এ কোথাও দেওয়া নেই, কিন্তু আগে থেকে বলছি
আমাদের পিডিএফ কিন্তু আপনার নিজের জেলা সম্পর্কে নেই, আপনার অন্যান্য যেমন 80 মার্কের যদি পরীক্ষা হয় এখানে নিজ জেলা সম্পর্কে হয়তোবা 2 মার্ক থাকলো, সেই 2 মার্ক কিন্তু আমাদের পিডিএফ থেকে কমন পাবেন না। আপনাদের নিজ দায়িত্বে গুগলে গিয়ে অবশ্যই নিজের জেলার নাম লিখে সার্চ করলে ওখানে আসবে, ওই বিষয়গুলো একটু ভালো করে দেখে যাবেন। কি কি দেখবেন, আপনার নিজ জেলার যারা সাহিত্যিক আছে তাদের সাহিত্যিক নাম, জন্ম তারিখ, কি কি বই লিখছে সেইগুলা, অথবা আপনাদের জেলাতে যারা বিখ্যাত রাজনীতিবিদ ছিল যেমন হোসেন শহীদ সোহরাওয়ার্দী অথবা একে ফজলুল হক, বঙ্গবন্ধু অথবা জিয়াউর রহমান, এই ধরনের বড় যারা হাইলাইট ব্যক্তি পার্সন ছিল তাদের ইতিহাসটা একটু দেখে যাবেন। আর এছাড়া আপনাদের নিজের জেলায় ঐতিহ্যবাহী যে বিষয়গুলো আছে সেই ঐতিহ্যবাহী বিষয়গুলো দেখে যাবেন। যেমন এটা কাপ্তাই লেক একটা ঐতিহ্যবাহী বিষয়, কিন্তু এরকম আপনাদের জেলা শহরে যে ঐতিহ্যবাহী বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই একটু দেখে যাবেন। এরপর আসি উৎপাদকে বিশ্লেষণ করুন। তাহলে উৎপাদক বিশ্লেষণ এটা কিন্তু নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে হুবহুব অঙ্কটা তুলে দেওয়া হয়েছে। আপেলের দাম 20% বৃদ্ধি পায়, এর ব্যবহার কত হ্রাস করলে খরচ অপরিবর্তিত থাকবে? এটা ক্লাস 8 এর বই থেকে দেওয়া হয়েছে। এরপর আছে a প্লাস 1 বাই a সমান সমান 3 হলে দেখাও যে a কিউব প্লাস 1 বাই a কিউব সমান সমান 18। এটা ক্লাস 10 এর বা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে হুবহুব তুলে দেওয়া হয়েছে। একটি সমবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটা কিন্তু আপনাদের নবম দশম শ্রেণীর যে পরিমিত অধ্যায়টা আছে পরিমিত অধ্যায় থেকে এই গণিতটা তুলে দেওয়া হয়েছে। এখন আপনারা যে এই যে গণিতগুলো দেওয়া আছে এই গণিতগুলো কিন্তু আপনাদের অবশ্যই ডিটেলস অ্যান্সার করে পরীক্ষার খাতায় দিয়ে আসতে হবে, তারপরে লিখতে হবে। যেমন এই অনেকে আছে যে শুধু উত্তর লিখে দিয়ে আসেন, উত্তর 20% না, আপনাকে ডিটেলস লিখে উত্তর করতে হবে। এখানে যেমন ডিটেলস লিখে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড লেখা হয়েছে, এখানে ডিটেলস করে কিন্তু তারপরে 25 বর্গ সেন্টিমিটার উত্তর এসেছে, এইভাবে ডিটেলস করবেন কিন্তু গণিতের ক্ষেত্রে। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে অনেকেই আছে যে পণ্ডিতগিরি করেন, আগে প্রশ্ন ওঠান তারপর অ্যান্সার করেন, এটা করতে যাবেন না। আপনাদের হাতে কিন্তু সময় খুব কম থাকে, এই কারণে সময়ের মূল্য দিবেন। রাঙ্গামাটি জেলা একমাত্র ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা বেতবনিয়া। এরকম উত্তরটা লিখবেন, উত্তর নাম্বার দিলেন 14 নাম্বার উত্তর বেতবনিয়া। জাতীয় সংসদের ভবনের স্থপতি কে? উত্তর লুই আই ক্যান। 15 নাম্বার উত্তর লুই আই ক্যান। আপনি প্রশ্নটা তুলতে যাবেন না। রাঙ্গামাটি জেলা ঘোষিত হওয়ার পূর্ব নাম কি ছিল? এটা কাপস মহল নামে পরিচিত ছিল। রাঙ্গামাটি জেলা পরিষদ কত তারিখে গঠিত করা হয়? 24 ফেব্রুয়ারি 1979 সালে, সরি 1989 সালে। বাংলাদেশের প্রাচীনতম নগরের নাম কি? পুন্ডনগর। পলাশীর যুদ্ধ হয় কত সালে? 23 জুন 1757 সালে, সরি 1757 সালে। বাংলাদেশের শেষ স্বাধীন নবাবের নাম কি? সিরাজউদ্দৌলা। বাংলাদেশের বৃহত্তম বিলের নাম কি? চলন বিল। এখানে আরেকটা কথা বলি, এই সিরাজউদ্দৌলা বানানটা অনেকেই ভুল করেন। যদি আপনার কোনো অ্যান্সারে বানান ভুল যায় ওই মার্কস কিন্তু কাটা যাবে, অতএব বানানের দিকে খুব সতর্ক হবেন, সঠিক বানানে লেখার চেষ্টা করবেন। বিশ্বের বৃহত্তম সৈকত কোথায় অবস্থিত? এটা কক্সবাজার। বাংলাদেশের প্রথম ইকো পার্ক কোথায় অবস্থিত? সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে। বাংলাদেশের পর্যটনের রাজধানীর নাম কি? কক্সবাজার। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? বাংলাদেশে সুন্দরবনে অবস্থিত এটা। জাপানের মুদ্রার নাম কি? ইয়েন। পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধ মন্দির কোথায় অবস্থিত? সর্বোচ্চ মানে সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির ছিল আফগানিস্তানে। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্রে। জাতিসংঘ দিবস কত তারিখে পালিত হয়? 24 অক্টোবর। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? প্যারিস, ফ্রান্সে। এইচআইভি এর পূর্ণরূপ কি? হিউম্যান ইমিউনাইজেশন ভাইরাস। ক্রিকেট খেলার জন্ম কোন দেশে? ইংল্যান্ডে। কত বছর পর পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়? 4 বছর পর পর। এখন এই যে প্রশ্নগুলো এইভাবেই অ্যান্সার করবেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তারপরেও আপনারা আমাদের কমেন্টসে জানাতে পারেন, অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর যাদের পিডিএফ দরকার তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফগুলো সংগ্রহ করে নেবেন। অবশ্যই আপনাদের প্রশ্ন আসবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা টপিকের উপর। অনেকেই পণ্ডিত আছেন যে আমরা স্বাস্থ্য সহকারে পরীক্ষা দেবো, আমাদের স্বাস্থ্য বিষয়ে কিছু দেন, জীববিজ্ঞান দেন, প্রাণীবিদ্যা দেন, বা জিওলজি দেন, অন্য বিষয়গুলো যেগুলো আছে এইগুলা দেন। আসলে ওখান থেকে তো প্রশ্ন আসে না, ওইগুলো নিয়ে কি করবেন? এখানে আপনি দেখতেই পাচ্ছেন এই যে একটা স্বাস্থ্য সহকারী বা স্টোর কিপারের প্রশ্ন, আপনার প্রশ্ন কোথাও কি স্বাস্থ্য বিষয়ক কোনো প্রশ্ন আছে? নেই। এটা টেকনিক্যাল পোস্ট না, এটা নন টেকনিক্যাল পোস্ট, অতএব স্বাস্থ্য বিষয় পড়ে আপনার কোনো লাভ হবে না। এরপরেও যাদের খায়েজ আছে যে না আমার স্বাস্থ্য বিষয়ক দরকার, তারা অবশ্যই যে কোনো লাইব্রেরিতে গিয়ে আপনাদের পছন্দসই বই সংগ্রহ করে নিতে পারেন, আমাদের পিডিএফ পড়ার দরকার নেই। আর যাদের চাকরি দরকার তারা এই সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিয়ে A to Z পড়েন, ইনশাল্লাহ অবশ্যই চাকরি হবে। ধন্যবাদ।